প্রবাসী স্বামীর অনেক পছন্দর হাঁস রান্না করলাম অনেকটা যত্ন আর ভালোবাসা দিয়ে। অনেকটা সময় নিয়ে পাটায় মশলা করে মাটির চুলায় মাটির পাতিলে কষিয়ে রান্না করা হলো হাঁসের মাংস। এতটা কষ্ট করে রান্না করার পরে সেই দূর প্রবাসী স্বামীকে কি খাওয়াতে পারলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা হাঁস নিয়ে দাঁড়িয়ে আছি। এই দুইটা হাঁস কিনে আনা হয়েছে এলাকার এক বাড়ি থেকে। এই হাঁস দুইটাই আজকে রান্না করব, সেই জন্যই তো খালাতো ভাইয়ের সঙ্গে জবাই করতেছি। আর হাসানটা দাঁড়িয়ে থেকে দেখতেছে যে হাঁসটা কিভাবে জবাই করা হয়। হাঁস দুইটাই একবারে জবাই করে দুইটাই আজকে রান্না করব। আর এই হাঁস পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। আর এই দুইটা হাঁসই রান্না করব আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়া থাকে অনেক দূরে, সেই সৌদি আরবে দূর প্রবাসে। সেটা কিন্তু আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন। তার জন্যই রান্না করব আজকে হাঁসের মাংস। আমার যে চীনা হাঁসগুলো সেগুলো বড় হয় নাই, সেগুলো যদি বড় হতো সেগুলোই জবাই করে দিতাম। আর চীনা হাঁসের মাংস কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে দেশি হাঁসের চেয়েও। তবে কি করা, যেটাই পাইছি এই তো সেটাই আজকে রান্না করব। আমার এই হাঁস দুইটা দাম হিসাবে অনেক বেশি ভালো হয়েছে। শুধুমাত্র 300 টাকা করে এই হাঁস দুইটা কিনছি। দুইটা হাঁসের দাম মাত্র 600 টাকায় অনেক বেশি ভালো হয়েছে হাঁস দুইটা কেনা। হাঁস দুইটা জবাই করতেছি। হাঁসের শরীরে অনেক পরিমাণে রক্ত। আর হাঁস দুইটাকে এখন পরিষ্কার করে নেব। ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমার অথেন্টিক গ্রামীণ পণ্যগুলো। আমার প্রতিটি হোমমেড আর গ্রামীণ অথেন্টিক পণ্যগুলো অনেকটা যত্ন পরিষ্কার করে তৈরি করা হচ্ছে আপনাদের জন্য। অথেন্টিক আখের গুড় যারা সারা বছর সংরক্ষণ করে ঘরে খেতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি করে অর্ডার করে নিন। আর আমার এই গ্রামীণ পণ্যগুলো কিভাবে তৈরি করা হচ্ছে বা কতটা অথেন্টিক সেগুলো দেখতে হলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে। আমার গ্রামীণ পণ্যগুলো হচ্ছে আখের গুড়, খেজুরের গুড়, সরিষার তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবকিছুই অথেন্টিক পাবেন আমার কাছে। এই কয়েকটা পণ্যর মধ্যে যে কোনো পণ্য যদি আপনি 2 কেজির উপরে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন। হাঁসগুলাকে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করেছি। হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, প্রায় আমার 2 ঘন্টা সময় লাগছে দুইটা হাঁস পরিষ্কার করতে। যতটা কষ্টই হোক না কেন আর যতটা সময় লাগুক না কেন, তারপরে অনেক বেশি খুশি লাগতেছে যে নিজের হাতে রান্না করে আপনাদের ভাইয়াকে খাওয়াতে পারবো। তবে আদৌ জিনিসটা খাওয়াতে পারবো কিনা জানি না, তারপরে রান্না করতেছি সেই মানুষটার জন্যই। আমার বোনের হাজবেন্ড সৌদি আরব থাকে, সে আসছে দেশে আর সে চলে যাবে, তার মাধ্যমে হাঁসের মাংসগুলো পাঠাবো, সেই জন্যই রান্না করতেছি। আর হাঁসের মাংসটাকে কিভাবে রান্না করব, কিভাবে পাঠাবো সেটা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন। আর এই হাঁসের মাংসটা রান্না করে পাঠাতে পাঠাতে মানে পৌঁছাতে পৌঁছাতে ভালো থাকবে কিনা সেটাও কিন্তু জানি না, তারপরও মন চাচ্ছে পাঠাবো, তাকে খাওয়াবো, সেই আগ্রহ থেকেই রান্না করতেছি। আমার বোনের হাজবেন্ডের যেদিন ফ্লাইট আছে তার একদিন আগে বাড়ি থেকে বের হবে। আর সৌদি আরবে এই মাংস পৌঁছাতে 2 দিন সময় লাগবে, এই জন্যই একটু টেনশন নিয়ে এই তো রান্না করতেছি। আমার বোন বলতেছে ফোন দিয়ে যে আপু হাঁসের মাংস রান্না করে পাঠিও না, কারণ এটা 2 দিনে ভালো থাকবে কিনা জানি না। তারপরেও আমি আসলে রান্না করতেছি, ভালো থাকুক বা না থাকুক, যদি প্রিয় মানুষটার কাছে পৌঁছাতে পারে বা খেতে পারে তাহলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। শুধু কিন্তু হাঁসের মাংস আপনাদের ভাইয়ার কাছে পাঠাবো না, আরও অনেক কিছু পাঠাবো। আর আমার চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দিনে দিনে সব কিছু দেখতে পাবেন। চেষ্টা করতেছি যতটা ভালো করে অনেকটা সুস্বাদু করে রান্না করতে পারি। যে কোনো মাংস রান্নাই অনেক বেশি ভালো রান্না করতে পারি। আর আমি যেভাবে রান্না করি বা মাটির চুলায় রান্না করলে এমনিতেই ভালো হয় যে কোনো রান্নাই। পাটায় মশলা করে মাটির চুলায় মাটির হাঁড়িতে হাঁসের মাংসটা রান্না করব, তাহলে স্বাদ না হয়ে কোথায় যাবে বলেন তো প্রিয় ভাই বোনেরা? স্বাদ তো 100% হতেই হবে। পাটায় আমি শুকনা মরিচ, আদা, রসুন, জিরা আর কয়েকটা এলাচ বেটে নিলাম। আজকে সকাল থেকে হাঁসটা আনছি, হাঁস পরিষ্কার করছি, তারপরে এগুলো করতে করতে একদম দুপুর হয়ে গেছে। আর এই হাঁসটা রান্না করার পরে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দেব বাটিতে ভরে, তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। আর আমি পাঠানোর 2 দিন আগে হাঁসটা রান্না করতেছি, আর এই 2 দিনের মধ্যেই রান্না করা হাঁসটা একদম বরফ হয়ে যাবে। আর আজকে হাঁসের মাংসটা আমি একদম কষিয়ে রান্না করব।
কোনো রকম পানি দেব না, পানি ছাড়াই হাঁসের মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে রান্না করে নেব। মাংস রান্না করার জন্য পাতিলটা চুলার উপরে দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসটাকে কেটে পরিষ্কার করেছি অনেকটা সময় নিয়ে, আর ধুয়েছি অনেকবার, কারণ এই হাঁসের মাংস থেকে কিন্তু গন্ধ আসে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। এদিকে আমার মাটির পাতিলটাই ফেটে গেছে। মাটির পাতিলে হাঁসের মাংসটা রান্না করতে চেয়েছিলাম, সেই পাতিলটাই আমার ফেটে গেল। তবে বাড়িতে আমার আরেকটা পাতিল আছে, সেটাই এনেছি রান্না করার জন্য। চুলার উপরে খালি পাতিল কখনোই দেওয়া যায় না, সেটা আমার মনেই ছিল না। চুলার উপরে পাতিলটা দিয়ে আমি এই তো চুলার জালটা ধরিয়ে দিছি। খালি পাতিলের তলায় আগুনের তাপ লেগেই আমার পাতিলটা ফেটে গেছে। আর এই পাতিলটা ছিল ভাত রান্না করার জন্য। আজকে ভাত রান্না করার পাতিলেই হাঁসের মাংস রান্না করব। ওই পাতিলটা অনেক বেশি সুন্দর ছিল, মুখটা ছড়ানো ছিল, বড় ছিল। আর এটা যেহেতু ভাতের পাতিল, সেজন্য মুখটা একটু ছোট। ওদিকে পাতিলের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, তেজপাতা, মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুই ভেজে নিচ্ছি। আর এদিকে বাটা মশলার মধ্যে হলুদ গুঁড়ো ও লবণটা দিয়ে দিলাম। এবারে তো ভাজা হয়ে গেলে এর মধ্যে সব মশলাই দিয়ে মশলাটাকে আগে ভেজে নেব। আর মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে দিব কষানোর জন্য পানি। মশলাটা কষানোর জন্যই শুধু অল্প পরিমাণে পানি দিচ্ছি। এরপরে কিন্তু আমি আর ঝোলের জন্য কোনো পানি দেব না মাংসতে। মাটির পাতিলে যে কোনো মাংস রান্না করলেই মাংস খেতেও ভালো লাগে, আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঝোলের জন্য আলাদা করে পানি দেওয়াই লাগে না। আর এই মাংসটা যেহেতু আমি দূরে পাঠাবো, সেই জন্য তো ঝোল রাখবই না, একদম কষিয়ে রান্না করব। আপনারা যারা দূরে পাঠাতে চাচ্ছেন বা পাঠাতে চান, তারা কিন্তু আমার মতো করে রান্না করতে পারেন। দূর থেকে মানে দেশে থেকে যখন প্রবাসীদের কাছে কেউ যায়, তখন কিন্তু সবাই আশা করে যে পরিবারের কেউ কিছু রান্না করে দিবে বা কেউ কিছু পাঠাবে। সবারই একটা আশা হয় খাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়ার যেহেতু মা নাই, আমি কিন্তু আপনাদের ভাইয়াকে যত্ন করে সব কিছু পাঠাই বা সব কিছু খাওয়াই। আমার যদি শাশুড়ি বেঁচে থাকতো, তার জন্য অবশ্যই এভাবেই পাঠাতো। আমিও চেষ্টা করি তার মতো করে তার ছেলেকে যত্ন নেওয়ার। অনেকেই বলে বউয়েরা কোনোদিনও মায়ের মতো হয় না। আসলে বউ তো বউ, মা তো মা। মায়ের মতো মমতা আসলে কেউ দিতে পারে না, আর বউয়ের জায়গা থেকে বউয়ের মতো ভালোবাসাও কেউ দিতে পারে না। দুইজনই দুইজনের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ভালো রাখার, যত্ন করার ও আগলে রাখার। কষাতে কষাতে আমার মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা নামানোর আগে আবার জিরে আর কয়েকটা এলাচ ভেজে গুঁড়ো করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে মাংসটা রান্না করলাম। আর আজকের মতো ভিডিও কিন্তু এখানে শেষ করব। পরবর্তীতে আপনারা সব কিছু জানতে পারবেন। আল্লাহ হাফেজ।